আসসালামু আলাইকুম। আমি লিলি, বাংলাদেশের ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরো একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বাচ্চাদেরকে নিয়ে বিকালে একটু ছাদে ওঠা হয়েছিল, তো গাছে দেখলাম যে একটা বেগুন ঝুলে আছে আর কয়েকটা মরিচ হয়েছে, সেগুলো হচ্ছে পেরে নিলাম। এই যে আপনাদের ভাই বাসায় আসছে বিকালে, তো এটা কিছু বাজার নিয়ে আসছে, কিছু বেগুন, কিছু হচ্ছে ভেন্ডি আর একটা লাউ আনছে। তা কাঁচা তরকারি ছিল না, সেই জন্য হচ্ছে কিছু কাঁচা বাজার আনছে, অন্য কোনো বাজার আনা হয় নাই। তো ভেন্ডি আর লাউটা হচ্ছে রান্না করে ফেলবো, সেই জন্য হচ্ছে ওগুলা রেখে দিলাম আর বেগুনটা হচ্ছে ফ্রিজে রেখে দিলাম। বাচ্চা গতকাল থেকে হচ্ছে পিঠা খাবে পিঠা খাবে বলছিল। তো আমার বাচ্চারা হচ্ছে সচরাচর যেটা খেতে পছন্দ করে সেটা হচ্ছে চিতই পিঠা। এটা বানাতেও খুব সহজ আর ওরাও অনায়াসে খায়। তো আমি মাঝে মধ্যে সময় পেলে বানাই দিই, তবে বেশ কিছুদিন হয়েছে বানানো হয় না। তো ছোট ছেলেটা হচ্ছে বলতেছিল যে পিঠা খাবো, যে আমি ঘুমাবো, আমি একে পিঠা বানানো হলে ঘুম থেকে তুলবা, ডাক দিবা, আমি উঠে যাব, তারপর পিঠা খাবো। তো সেই চিন্তা থেকে হচ্ছে গিয়ে গতকাল থেকে যেহেতু বলতেছে, কিছু চাল ভিজে রাখছিলাম। আর চালের গুঁড়িটা হচ্ছে আমি গুঁড়ি না করে হচ্ছে পানি দিয়ে ভিজে রাখছি, আর এর মধ্যে হচ্ছে একটু করে পানি দিয়ে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, মানে একদম এই কি বলে কেকের যে ব্যাটার তৈরি করি আমরা, তো ওই যে মিশ্রণটা তৈরি হয় একদম আঠালো আঠালো, তো ওইভাবে হচ্ছে সামান্য একটু পানি দিয়ে তারপর হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি। এই যে দেখেন, একদম আঠালো একটা ভাব। তো এভাবে ব্লেন্ড করে নিলে হয়তো বা অনেকে মনে করতে পারেন যে চিতই পিঠাটা ফুলবে কিনা, তো সেটা আজকে আপনাদেরকে দেখাবো। নিশ্চয়ই ফুলবে ইনশাল্লাহ। তো এখানে হচ্ছে কিছু পানি দিয়ে পেঁয়াজ রসুন যেভাবে ব্লেন্ড করি, তো চালগুলা হচ্ছে আমি মিনিমাম 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা হয়েছে ভিজে রাখছি, তারপর হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি। সাথে হচ্ছে সামান্য একটু, খুবই সামান্য পরিমাণে একটু দিচ্ছি গরম পানির সাথে মিক্স করে। আর ব্যাটারটা যেভাবে তৈরি করতেছি সেটা কিন্তু বেশি পাতলা হলেও হয় না, আর বেশি ঘন হলেও কিন্তু ভিতরে কাঁচা থেকে যায়। তো ওই অনুযায়ী হচ্ছে ব্যাটারটা রেডি করে নিচ্ছি আমি। এটা আসলে যদি শুকনা চালের গুঁড়ি হয় তাহলে একটু ভিজায় রাখার প্রয়োজন হয়, তবে যেহেতু আমি চাল ব্লেন্ড করে নিছি আর ভিজা চালের গুঁড়ি, তো আমি বেশিক্ষণ রাখি নাই, আধা ঘন্টার মতো রেখে, যেহেতু ইস্ট দিছি একটু রেখে তারপর হচ্ছে পিঠাটা বানাই নিচ্ছি। পিঠা বসাই দিয়ে তারপর হচ্ছে এই পাশে আমি চাটাও বানাই নিচ্ছি, আর আপনাদের ভাইয়াও হচ্ছে বাসায় চলে আসছে। এটা হচ্ছে আমার শুক্রবারের দিনের ভিডিও, যেহেতু আমি একদিন পর পর ভিডিও দিই, তো এডিট করতে বা ভিডিও করতেও সময় লাগে, বা বাচ্চাদেরকে নিয়ে প্রতিদিনেরটা প্রতিদিন এডিটও করা হয় না। তো যার কারণে হচ্ছে আমি একদিন গ্যাপ দিয়ে দিয়ে এখন হচ্ছে ভিডিও আপলোড দিচ্ছি। আশা রাখছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে পিঠাগুলো হয়েছে দেখেন, আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দিব নিশ্চয়। তো পিঠাগুলো কিন্তু খুবই মাশাল্লাহ দিলে খুবই ফুলছে আর বেশ নরমও হয়েছে। ইস্ট ছাড়া কিন্তু আমি এখানে ডিম বা বেকিং সোডা বা বেকিং পাউডার কোনো কিছু ইউজ করি নাই, জাস্ট একটু লবণ। আর আমি কিন্তু এখানে নারকেল ইউজ করছি একটু স্বাদের জন্য, আর হচ্ছে ওই সামান্য পরিমাণ ইস্ট। এগুলা দিয়ে হচ্ছে পিঠাটা বানাইছি, দেখেন কত পরিমাণ ফুলকো ভাবে ফুলছে। বাচ্চাদেরকে চা আর পিঠা দিয়ে আসার পরে হচ্ছে আপনাদের ভাইয়া বলছিল যে, গতকালকেই বলছিল যে চটপটি খাবে, কিছু ডাল আনছিল। তো সেই চটপটিটা হচ্ছে রেডি করে নিছি। আর চটপটির মধ্যে আমি কিন্তু যে আলুটা ইউজ করছি এটা কিন্তু টুকরো টুকরো করে কেটে দিছি, যার কারণে হচ্ছে একটু মাখা মাখা কম লাগতেছে। অনেক সময় দেখা যায় সিদ্ধ আলুটা দিলে এই একটু ঘন হয়ে যায়, পরবর্তীতে যদি গরম দেওয়া হয় বা থেকে যায়, তো ওগুলো একটু ঘন হয়ে যায় বেশি, যার কারণে আমি আজকে হচ্ছে আলুটা টুকরো টুকরো করে কেটে তারপরে ইউজ করছি। সবাইকে নাস্তা দিয়া শেষে খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে গিয়ে এই যে আধোয়া জিনিসগুলো হয়েছে সেগুলো ধুয়ে নিব, আর এরপর হচ্ছে রান্নাটা শুরু করব। আজকের ভিডিওটা কিন্তু আমি সম্পূর্ণ বিকাল থেকে শুরু করছি, মানে আসরের নামাজের পরে যে ছাদে উঠছি সেই ছাদ থেকে শুরু করছি, আর রাতে রান্না বান্না দিয়েই শেষ করব ইনশাল্লাহ।
আশা করি আপুদের কাছে খুব বেশি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পরিবারের পাশে থেকে যাবেন। পাশে থাকা অল অপশনটি চালু করে রাখবেন যেন যেকোনো সময় আমি ভিডিও আপলোড দিলে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার মূল্যবান সময় বের করে যেকোনো সময় এবং সুযোগ করে আপনি আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আপনি যদি অলরেডি এই কাজটা করে দিয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে লাউটা আনা হয়েছে বাজার থেকে, তো লাউটা কিন্তু একদম কচি ছিল, যেহেতু বাসায় চিংড়ি মাছ আছে তো আমি ভাবলাম যে লাউটা একদম কচি, তো এখানে কিছু চিংড়ি মাছ দিয়ে খোসা সহ রান্না করবো আজকে। খোসা সহ লাউ কিন্তু বেশ ভালো লাগে। এই খোসা সহ লাউ, চিংড়ি মাছ আর যদি এখানে যে দেশি ধনিয়া পাতাটা এখন পাওয়া যায় শীতকালীন, তো এই ধনিয়া পাতাটা দিয়ে রান্না করলে কিন্তু মাশাআল্লাহ দিলে এই তরকারিটার বেস্ট টেস্ট আসে বলতে পারেন। তো আমি সেভাবেই আজকে রান্না করব, সেজন্য চিংড়ি মাছ দিব, যেহেতু একটু পাতলা পাতলা করে তারপরে কুটে নিচ্ছিলাম। আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। তো প্রিয় আপুদেরকে এটাই বলবো, যেহেতু আমি কয়েকবারই বলছি আমার এর আগের ভিডিওগুলোতেই, আমি কিন্তু আপনাদের পরিবারে নিয়মিত যাই, তবে যেটা হয় সেটা আমার কমেন্ট বক্সটা শো করে না। অনেক সময় দেখা যায় অনেক আপুদের ভিডিও 2 বার 3 বার দেখার পরে গিয়ে কমেন্ট বক্সটা শো করে, তখন হয়তো কমেন্ট করতে পারি। আবার অনেক সময় দেখা যায় শো করে না, তো তখন কমেন্ট করতে পারি না। অনেক সময় দেখা যায় এখন আমি অনেকের কমেন্টের রিপ্লাইও দিতে পারি না, কারণ এই যে মোবাইলটার যে সমস্যাটা সেটার কারণে। তো আশা করছি সব আপুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আপনাদের ভিডিও আমি প্রতিনিয়তই দেখি আর মনে করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করি। যেহেতু আমার বাচ্চা আছে, আমি এটা বলবো না যে আপনাদের ভিডিওগুলো আমি সবসময় ফুল ওয়াচ করি, তবে আমি যথাসময়ে চেষ্টা করি যে একটা টাইম ওয়াচ যেন ফিল আপ হয়, ওই পরিমাণ সময়টা আপনাদেরকে দিয়ে তারপর বের হওয়ার। আর যদি সময় থাকে তাহলে আমি ফুল ওয়াচটা করে তারপরে বের হওয়ার চেষ্টা করি। তো মিনিমাম চেষ্টা করি সবসময় 5 থেকে 6 মিনিট এইভাবে একটা টাইম ওয়াচ করে দেওয়ার। তো যেহেতু আমার বাচ্চা আছে অনেক সময় পারি না যেটা আমি বলবো, তো সেই জন্য আমি 5 থেকে 6 মিনিট দেখার পরে বের হই। আর তা না হলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের ফুল ভিডিওটা দেখে শেষ করার জন্য। তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমার মোবাইলের সমস্যার কারণে আমি আপনাদের কমেন্টের রিপ্লাইও দিতে পারতেছি না আর কমেন্টও করতে পারতেছি না। তো সব আপুদেরকে বলবো আপুরা সুন্দরভাবে নেবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এদিকে আমার লাউ রান্নাটা শেষ, দেখেন মাশাআল্লাহ দিলে কত সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।